ইউনূসের উপদেষ্টাদের কিসের এত দম্ভ? কি বললেন দাদা? মোহাম্মদ ইউনূসের উপদেষ্টার কিসের এত দম? আমরা ডায়মন্ড হারবারের ইলিশ খাবো, দীঘার ইলিশ খাবো, আমরা গুজরাটের ইলিশ খাবো, মুম্বাইয়ের ইলিশ খাবো। অন্য অন্য জায়গা থেকে নিয়ে আসবেন, মুম্বাইয়ের ইলিশ খাবেন, কত জায়গার ইলিশ খাবেন আপনারা, তো নিয়ে আসুন না দাদা। নিলেন কেন? আপনারা বাংলাদেশি ইলিশ না হলে বাঁচছেন না, আপনারা বাংলাদেশি ইলিশই লাগবে। আগে তো বুবু ছিল, প্রেমিকা ছিল, আপনাদেরকে উপহার স্বরূপ পাঠিয়ে দিয়েছে। এখন তো আর উপহার স্বরূপ যাচ্ছে না, এখন বাণিজ্যিকভাবে টাকা দিয়ে নিতে হচ্ছে। জ্বলছে দাদা, জ্বলছে। আরো 101 রকমের মাছ আপনারা কলকাতার বাজারে আসেন, আপনাদের খাওয়াবো। মোহাম্মদ ইউনূস 1200 রকমের মাছ খাওয়াবো, মাংস খাওয়াবো, সব খাওয়াবো, কিন্তু এই পদ্মার ইলিশ খাবো না। আর আপনি যে লাপাচ্ছেন 112 পদের মাছ খাওয়াবেন, 101 পদের খাওয়াবেন, 1200 পদের মাছ খাওয়াবেন, বাংলাদেশে মাছ জমে না। না, বাংলাদেশে মাছ জন্মে না, তাই ইলিশ মাছ নেওয়ার জন্য লাপাচ্ছেন কেন? ইলিশ মাছ বাদেও তো আরও অনেক মাছ জন্মে। আপনাদের দেশ থেকে কি আমরা চেয়েছি যে পাঙ্গাস মাছ দিন, ভোলা মাছ দিন, কাতলা মাছ দিন, রুই মাছ দিন? লাপাবেন না দাদা। আপনি যাত্রাপালা থেকে এসেছেন, যাত্রাপালায় চলে যান। আপনার মতো লোক না, মানে থার্ড ক্লাস লোক, যাত্রার লোক আপনাদের এখানে চলে না, বুঝতে পেরেছেন? নিউজ পড়ার জন্য শিক্ষিত, সুন্দর, মার্জিত এবং ভালো লোক লাগে, যারা ডায়লগ করতে পারে। আপনি হচ্ছে যাত্রাপালার ডায়লগ দিতেন। যাত্রাপালা থেকে মোটা ছিল, কাকে ধরে না ধরে চলে এসছেন। নিউজ পড়ার জন্য একটু শখ জেগেছে, তাই আপনাকে দিয়ে চলে না দাদা, আপনাকে দিয়ে চলে না। নিউজ বানাতে পারলে বানাবেন, না বলে থার্ড ক্লাস নিউজ কেন বানান? আপনারা দিয়েছেন, আপনাদেরকে স্বাগত জানাই। হ্যাঁ, আমি গর্বিত, আমি বাংলাদেশি। বাঙালি তো ঠিক আছে, বাংলাদেশি। কারণ কি, আপনাদের ধর্মীয় একটা উৎসব, সেখানে আপনারা আবদার করেছেন, বা বাণিজ্যিকভাবে আপনাদের ব্যবসায়ী যারা আছে তারা চিঠি পাঠিয়েছে, আমন্ত্রণ মানে পত্র পাঠিয়েছে যে ইলিশ দেওয়া লাগবে বা ইলিশ দরকার। আমাদের বাংলাদেশে যে উপদেষ্টারা আছে তারা ইলিশ পাঠিয়েছে, এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। কারণ হচ্ছে একটা ধর্মীয় উৎসবে যদি ইলিশ না পাঠাতো, এটা হচ্ছে একটা অমানুষের মতো কাজ করা। তারা তো মানুষের পরিচয় দিয়েছে দাদা। আর আপনি কি দিচ্ছেন? যাত্রাপালা থেকে এসেছেন, যাত্রাপালায় চলে যান। আপনাকে দিয়ে নিউজ চলবে না। একবার এই মাথা থেকে লাফাচ্ছেন, ও মাথা থেকে লাফাচ্ছেন। একজন সাংবাদিক কি যাত্রাপালার মতো এ মাথা ও মাথা লাফিয়ে নিউজ করে দাদা? প্রেমিকা নেই, এখন আর প্রেমিকা নেই, ভারতের সাথে প্রেমও নেই। আপনারা বেশি পীড়িত দেখাতে আসবেন না দাদা, তাহলে গোষ্ঠী মেলে না, ষষ্ঠী পুজো হয়ে যাবে। বুঝতে পেরেছেন?